তোমরা শুনতে পাচ্ছ আমাকে? আনমিউট করো, কথা বলো তোমরা। জি মিস, শুনতে পাচ্ছি। ভালো আছো তোমরা সবাই? জি মিস, ভালো আছি। আচ্ছা, তোমাদের সাথে কি বই আছে? জি মিস, আছে। প্রথম অধ্যায় বের করো। ও আর মিস, তোমাদের, ফার্স্ট পেপার। হ্যাঁ ফার্স্ট পেপার। আর তোমাদের রোলটা বানাও, রোল একটু রিমুভ করে রোলটা লিখে দিও। মিস, রোল কি চ্যাট বক্সে লিখে দিব? আচ্ছা দাও। ওকে মিস। দেখো সবচেয়ে ভালো হয় যদি রিনেম করে দাও, তাহলে সবচেয়ে ভালো নামের সাথে। আমি দেখতে পাচ্ছি 135, 141, 141, 103, 125, 102। দেখো চ্যাট বক্সে লিখে দাও। 142, 150, এটা 135। জান্নাতুল ফেরদৌসী নিধি 125, 125 130। থাকো। বুঝছো আমাকে? আচ্ছা, এরপর 130-এর পর হলো হোসনে আরা খেয়া। তুমি নাম লেখো নাই কেন? রোল লেখো নাই, সরি রোল লেখো নাই। আচ্ছা, ইশরাত জাহান বিভা, তুমি এখানে প্রাইভেটলি লিখেছো কেন? ম্যাম, রোল লিখেছি। আচ্ছা, দুইবার লিখেছো, দুইবার লিখেছো সবাই। চ্যাট বক্সে তোমরা লিখতে থাকো, আর আমি শুরু করি পড়াতে। গত ক্লাসে আমরা বইয়ের নাম এগুলো সব দেখেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো।
পাচ্ছ একটা তোমরা? দেখতে পাচ্ছ? ভিডিও অন করো, তোমরা ভিডিও অন করো, ভিডিও অন করো, যাতে আমরা সরাসরি কথা বলতে পারি। এই জন্যই তো জুম ক্লাস, তাই না? কথা বলতে পারো বা ভিডিও অন করো। দেখো এখানে, দেখো একদম শুরুর দিকে প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল। শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। জি জি ম্যাম। হ্যাঁ, জি মিস, শুনতে পাচ্ছি। আমরা সরাসরি যাতে দেখতে পাই, শুনতে পাই, এই ক্লাসের ব্যবস্থা, তাই না? ভিডিও অফ করে রেখো না, আমি দেখতে চাই। তোমাদের তো আমাদের চেনাশোনা হোক, জানা হোক। তোমরা তো নতুন, তোমাদের জানতে হবে। তোমাদের ক্লাস টিচার আমি, তোমাদেরকে দেখতে হবে, চিনতে হবে আমার। হ্যাঁ, যাতে দেখলেই চিনতে পারি। তাহলে আমি কাদের পড়াচ্ছি যদি বুঝতেই না পারি, তাহলে জুম ক্লাসের দরকার কি, তাই না? বলো। খুলে রাখো ভিডিও। যদি এমন হয় যে শেষের দিকে তোমার মোবাইলের বা ল্যাপটপের চার্জ শেষ হয়ে আসছে, সেক্ষেত্রে ধরো মোবাইল ভিডিও অফ করতে পারো, একদম শুরুতেই অফ করে দিও। হ্যাঁ, তোমাদের আমার চেহারাগুলো চিনতে হবে তোমাদের। আচ্ছা দেখো, আমরা তাহলে শুরু করি। প্রথম অধ্যায় ফিজিক্যাল জিওগ্রাফি। অধ্যায়ের নামই হলো প্রাকৃতিক ভূগোল এবং পেপারটার নামও প্রাকৃতিক ভূগোল। তাহলে আমরা আগেই জানি কি, যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন ধারণের উপযোগী পরিবেশ রয়েছে, তাই না? আচ্ছা, এখন এই যে আমাদের আবাসভূমি, এই পৃথিবীর বর্ণনাটাই হলো ভূগোল। আর গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে বলো তো, সর্বপ্রথম কে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? বলো। হ্যাঁ, ইরাটোস্থেনিস। উনি কোথাকার ভূগোলবিদ ছিলেন? গ্রিসের। কোথাকার? গ্রিস। জি স্যার। গ্রিস ইউরোপের দেশ, ভূমধ্যসাগরের তীরবর্তী। গ্রিসের রাজধানী হলো এথেন্স। এই গ্রিক ভূগোলবিদ ছিলেন উনি। আর জিও শব্দের অর্থ হলো ভূপৃষ্ঠ। জিও অর্থ কি বলো? ভূপৃষ্ঠ। 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 অর্থ হলো বর্ণনা করা। সুতরাং জিওগ্রাফি শব্দের যে আক্ষরিক আহ, আহ, অর্থ, সেটা দাঁড়ায় পৃথিবীর বর্ণনা। বর্ণনা করা। পৃথিবীর বর্ণনা। তার মানে এই সাবজেক্টটা পড়তে আমাদের ভালো লাগবে কিনা বলো তো? গোটা জি পৃথিবী মিস, সম্পর্কে যদি মজার আমরা আছে। জানতে পারি, আমাদের আবাসভূমি সম্পর্কে, তাহলে আমাদের ভালো লাগার কথা না? হ্যাঁ, জি অবশ্যই। মিস। জি ম্যাম। একটু আগ্রহ নিয়ে পড়বা, একটু মানে অনুসন্ধিৎসা নিয়ে পড়বা, জানার ইচ্ছা, জিজ্ঞেস করবা আমাকে এটা ওটা প্রশ্ন। আচ্ছা দেখো, আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। তার মানে ভূগোল কিন্তু প্রাচীনকাল থেকেই ছিল। তার মধ্যে আধুনিক যে ভূগোল, সেটা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে জার্মানির দুই পণ্ডিত আলেকজান্ডার হামবোল্ড এবং কার্ল রিটারের নেতৃত্বে। তোমাদের কাছে খাতা আছে কি? খাতা আছে? জি মিস, আছে। জি জি ম্যাম আছে। হ্যাঁ, লেখো, পয়েন্ট করো। আমি কিছু কথা, যেগুলো প্রশ্ন হয়, ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখে দেব। লিখায় লিখায় পড়াই আমি, যাতে মনে থাকে। লিখলে তোমার এটা স্থায়ী হবে, মনে থাকবে। হ্যাঁ লেখো, আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কারা? এখানে কিন্তু সরাসরি নাই। দেখো এখানে বলছে আধুনিক ভূগোলের জয়যাত্রা। তোমার প্রশ্নটা আসবে এইভাবে, বহু নির্বাচনী হোক বা জ্ঞানমূলক হোক, প্রশ্নটা আসবে হলো আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কারা। লেখো প্রশ্ন, প্রথম প্রশ্ন, একদম 1 নম্বর হলো জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নগুলো লাইন বাই লাইন ধরে লিখাই দেব তোমাদের, এবং এগুলো তোমাদের সব সময় লাগবে, খুব জরুরি আর কি। হ্যাঁ, লিখেছো? জি মিস। জি ম্যাম। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কারা? কি লেখলা? উত্তর লেখো তোমরা। আলেকজান্ডার ফন হামবোল্ড ও কার্ল রিটার। রিটার। পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো জার্মান ভূগোলবিদ। লেখো, কি লিখবে? জার্মান ভূগোলবিদ। জার্মান ভূগোলবিদ। ওনারা দুইজন জার্মানির অধিবাসী ছিলেন, ওনারা জার্মান ভূগোলবিদ। এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম। হ্যাঁ, এবার দেখো, আরেকটা কথা লেখো, যে জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর লেখো। গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। এটা কত আগে? এটা প্রায় খ্রিস্টের জন্মের কাছাকাছি সময়ে, অর্থাৎ প্রায় 2000 বছর আগে ইরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন, প্রায় 2000 বছর। তারপর আধুনিক ভূগোল হলো 19বিংশ শতাব্দীতে। এখন কত শতাব্দী? একবিংশ, 19বিংশ শতাব্দীতে, প্রায় 300 বছর আগে থেকে আধুনিক ভূগোলের সূচনা বলা যায়। এবার দেখো, আচ্ছা আগের পৃষ্ঠা এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। যে হামবোল্ডের মতে ভূগোল কাকে বলে? দেখো, প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞানই হলো ভূগোল, যাতে পৃথিবীতে পাওয়া সবকিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়। এটা কিন্তু হুবহু লিখতে হবে। হ্যাঁ, হামবোল্ডের মতে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞানই হলো ভূগোল, যাতে পৃথিবীতে পাওয়া সবকিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়। প্রশ্ন লেখো, হামবোল্ডের মতে ভূগোলের সংজ্ঞা দাও। প্রশ্ন, হামবোল্ডের মতে ভূগোলের সংজ্ঞা দাও। প্রশ্নগুলো এভাবে থাকে, কেমন বোর্ড প্রশ্ন এভাবে থাকে। অথবা ধরো সংজ্ঞাটা ইনভার্টেড কমার মধ্যে দেয়া হবে, তারপর বলবে যে উল্লেখিত সংজ্ঞাটি কে প্রদান করে, নিচে নাম লেখা থাকবে। বুঝতে পারছো? 4টা নাম। বহু নির্বাচনের ক্ষেত্রে আবার সংজ্ঞাটাই তুলে দেয়া থাকবে এবং এটা কে দিয়েছেন সেটা বলবেন। আচ্ছা, যারা পরে আসছো তারা কিন্তু চ্যাট বক্সে রোলটা দিও। এরপর দেখো, প্রখ্যাত ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্পের মতে, আরেকজন ভূগোলবিদ, উনি হলেন ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল। পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল। এবার পরের প্রশ্ন লেখো। এটা কয় নাম্বার হবে বলো তো? 4 নাম্বার না? 4 নাম্বার। 4 নাম্বার লেখো। 4 নাম্বার প্রশ্ন লেখো। প্রশ্নটা শুরু হবে এভাবে, ইনভার্টেড কমার মধ্যে দিবা পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল। সংজ্ঞাটি কে দিয়েছেন? পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল সংজ্ঞাটি কে দিয়েছেন? বলো তো কে দিয়েছেন? ডাডলি স্ট্যাম্প। হ্যাঁ, ডাগলাস স্ট্যাম্প। উনি ছিলেন আমেরিকান ভূগোলবিদ। যদিও লাগবে না, তাও তোমাদের জানার জন্য বলে রাখছি, উনি আমেরিকান ভূগোলবিদ ছিলেন। এরপরে আছে দেখো আরেকজনের সংজ্ঞা, রিচার্ড হাডসন। তাহলে আমরা রিচার্ড হাডসনের মতে ভূগোলের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন 5 নাম্বার, রিচার্ড হাডসনের মতে ভূগোলের সংজ্ঞা দাও। তাহলে কয়টা সংজ্ঞা হলো বলো তো ভূগোলের? 3টা। রিচার্ড হাডসন আর হাম্বল, তিনটা সংজ্ঞা হলো, তাই না? কোনটা বলো তো? ফার্স্ট এটা হচ্ছে আলেকজান্ডার, তারপর ওটা হচ্ছে তারপর হাম্বল, ডাডলি স্ট্যাম্প। তারপর এটা হচ্ছে ডাডলি স্ট্যাম্পের পরে তোমাদের বই কি ডাডলি স্ট্রাম্প। তোমাদের বই 4টা সংজ্ঞা? এখানে তো আমি পাচ্ছি যে হামবোল্ডের মতে একটা সংজ্ঞা, এরপরে আছে ডাডলি স্ট্যাম্পের ডাডলি মতে, স্ট্যাম্প, ডাডলি স্ট্যাম্প। রিচার্ড হাডসন। আর আরেকটা 3টা। রিচার্ড হাডসন। 3টা সংজ্ঞা কিনা বলো? জি মিস। জি মিস। জি ম্যাম। 3টা সংজ্ঞা। 3টা সংজ্ঞা ভালো মতো শিখতে হবে। হ্যাঁ, সংজ্ঞা। যখন আমি প্রথম অধ্যায়টা শেষ করবো, শোনো, প্রথম অধ্যায়টা শেষ করলে আমি কিন্তু ছোট্ট একটা পরীক্ষা নেব। অধ্যায় শেষে আমি ছোট্ট একটা পরীক্ষা নেব। যে প্রশ্নগুলো লেখাচ্ছি এগুলোই এগুলোই ধরো আমি বললাম যে ডাডলি স্ট্যাম্পের মধ্যে ভূগোলের সংজ্ঞা দাও, বুঝছো? খাতার মধ্যে লিখে তৎক্ষণাৎ লিখে ছবি দিয়ে দিবা। হ্যাঁ, এই নাম্বারগুলো আমি সংগ্রহে রাখবো।
দেখো এই অধ্যায় পড়লে আমরা কি কি শিখবো। আমরা শিখবো হলো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে কি কি পড়ানো হয়। আরো শিখবো আমরা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও উপাদান, এই অধ্যায়টা আমরা। 3 নাম্বার প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব, অর্থাৎ এই বিষয়টা আমরা কেন পড়বো, কি জানতে পারবো, এটার ইম্পর্টেন্সটা। আচ্ছা, তার এই অধ্যায়টা কিন্তু অপেক্ষাকৃত ছোট। পরের অধ্যায়গুলোতে কিন্তু মানচিত্র আছে, বুঝছো? তোমাদের আমি সুন্দর করে মানচিত্র আঁকা শেখাবো। অনেক ছোট ছোট ছবি লাগে ভূগোলে, হ্যাঁ, সেগুলো আঁকা শেখাবো। এই যে দেখছো বোর্ড আছে আমার পাশে। আজকে হয়তো হোয়াইট বোর্ড লাগবে না, আর কারণ আজকে সংজ্ঞা পরিধিটা এই ধরনের প্রশ্ন, এগুলোর ক্ষেত্রে কোনো ছবি নাই। পরবর্তী অধ্যায়গুলোতে ছবি দিয়ে দিয়ে আমরা শিখবো। এবার দেখো, এই গ্রিক পণ্ডিতগণ, মানে গ্রিক যারা ছিলেন, গ্রিক পণ্ডিতগণ, তারা এই ভূগোলকে প্রথম 2টি ভাগে ভাগ করেন। প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল। প্রাকৃতিক ইংরেজি হলো ফিজিক্যাল জিওগ্রাফি এবং মানবিক ভূগোলের ইংরেজি হলো হিউম্যান জিওগ্রাফি। দেখো প্রশ্ন লেখো, এটা কত নাম্বার হবে? 6 নাম্বার না? জি মিস। হ্যাঁ, জি 6 ম্যাম। নাম্বার লেখো। ভূগোলের প্রধান 2টি ধারা কি কি? মিস আবার একটু বলেন। ভূগোলের প্রধান 2টি ধারা কি কি? লেখো। ভূগোলের প্রধান 2টি ধারা কি কি? হ্যাঁ, ভূগোলের প্রধান 2টি ধারা। আচ্ছা, আমি এখানে লিখে দেখাই তোমাদের। ভূগোল দেখা যায় কি বোর্ডে, দেখতে পাও না? জি আমাদের মিস। প্রথমটা হলো প্রাকৃতিক ভূগোল, দেখতে পাচ্ছ লেখা? জি আরো বড় করে লেখো, বলো তো, দেখতে পাও? প্রাকৃতিক ভূগোল। মান এটা হলো মানব ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের মানব ভূগোল। ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ আমাদের যেটা প্রথম পত্র সেটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি। আরেকটা ভাগ হলো মানব ভূগোল। হিউম্যান জিওগ্রাফি। হ্যাঁ, মানব ভূগোল। এটার ইংরেজি হলো হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি। বোর্ড দেখতে পাও কি তোমরা, নাকি একটু অন্ধকার লাগে? আসো, এবার দেখতে পাও? জি ম্যাম। তাহলে ভূগোলের 2টা প্রধান শাখা কি বলতো? প্রাকৃতিক ভূগোল আর মানব ভূগোল। মানব ভূগোল। হ্যাঁ, বলো ইংরেজিতে কি বলে? ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি। জিওগ্রাফি। আবার বলো আমার সাথে, বলো ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল 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 জিওগ্রাফি, জিওগ্রাফি, হিউম্যান হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি। এটা হলো আমাদের প্রথম পত্র, কেমন? আর হিউম্যান জিওগ্রাফি হলো আমাদের দ্বিতীয় পত্র। ওকে? ম্যাম কি বললেন, বুঝলাম না। আমরা যেটা প্রথম পত্র বলছি ভূগোলে, সেটাই হলো প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি, আর যেটা 2 নাম্বার সেটা হিউম্যান জিওগ্রাফি। হ্যাঁ, দ্বিতীয় পত্রটা হলো মানব ভূগোল বা মানব ভূগোল, হিউম্যান জিওগ্রাফি। হ্যাঁ, প্রাকৃতিক ভূগোল হলো যেগুলো প্রকৃতির তৈরি, মানে সৃষ্টিকর্তা যেগুলো সৃষ্টি করেছেন। আর হিউম্যান জিওগ্রাফি হলো মানুষের মানুষের তৈরি। সৃষ্টি। হ্যাঁ, এখানে যেমন ও আমরা পড়বো পাহাড় পর্বত নদ নদী, এগুলো বুঝছো? আগ্নেয়গিরি, হ্যাঁ হ্যাঁ ভূমিকম্প, এগুলো পড়বো, যেগুলো মানুষের সৃষ্টি না। আর যেগুলো মানুষের সৃষ্টি, বসতি, রাস্তাঘাট, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, এগুলো আমরা পড়বো হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। ভূগোলে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। জি মিস। হ্যাঁ, তাহলে আমরা বলো ভূগোলের কয়টা সংজ্ঞা শিখলাম? 3টা। এগুলো কিন্তু বাসায় পড়বে, পড়া ধরবো, কিন্তু নাম ধরে ধরে পড়া ধরবো। হুম, আচ্ছা ম্যাম। পড়া বলতে হবে কিন্তু। এই জন্য আমরা এইভাবে ক্লাস নিচ্ছি, যাতে তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি আমরা। হ্যাঁ, পড়া বলবা, পড়া শিখবা,
এমনিতেই তোমাদের জুলাই ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমরা কয় বছর কয় মাস হলো তাহলে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস অলরেডি পিছিয়ে গেছে। সেশন কিন্তু শুরু হয় জুন থেকেই, বুঝছো? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস। তোমাদের সেশন 4 মাস হয়ে গেছে। আর ইন্টারমিডিয়েটের এই উচ্চ মাধ্যমিকের সময়টা কিন্তু খুবই কম, খুব কম। খুব কম মানে তোমরা পাবা 21 সাল, 22 সালের পরীক্ষার্থী না তোমরা? জি মিস। জি ম্যাম। তাহলে 20 তো গেছে মনে করো, 21 সাল আর পরে 22 সালে পরীক্ষা ইনশাল্লাহ। তাহলে কোনখান দিয়ে যে দিন যাবে বুঝবা না, তার ডাবল ডাবল পেপার সবটার, তাই না? জি এই জন্য মিস যেটা আমরা পড়বা। পাগল হয়ে যাব। বলো। মিস আমরা পাগল হয়ে যাব এখন পড়তে পড়তে। না, শুরু থেকে পড়লে পাগল হওয়ার কিছু না, এই পড়া অনেক কম। এর চেয়ে অনেক পড়া পড়তে হবে যখন অ্যাডমিশন দিবা। কিছুই তো বুঝি না ভূগোলের। কেন এখন বুঝতে পারছো না? না পৃথিবীর এখন তো বুঝতে পারছি, বর্ণনা। মানে আমি কমার্সে ছিলাম তো। হ্যাঁ। ও দেখো, তাহলে তো তোমার আরো বেশি প্যারা। শোনো, আমার কথা শোনো। জি ডার্লিং ম্যাম বলেন। চ্যাপটার মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনায় ভূগোল। এর থেকে সহজ সংজ্ঞা তুমি পড়েছো কি পড়োনি বলো আগে? পড়ছো? হ্যাঁ, না মিস পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনাই ভূগোল। হ্যাঁ, এর থেকে সহজ সংজ্ঞা পড়েছো কিনা বলো? না মিস 10 এর সংখ্যাগুলো আরো কঠিন ছিল। হ্যাঁ, তাহলে কোনো কঠিন নেই, বুঝছো? কঠিন না। আগ্রহ নিয়ে পড়বা। কমার্স থেকে আসছো বা সায়েন্স থেকে আসছো, এটা কোনো বিষয় না, বুঝছো? আমার কথা হলো, জি যখন ম্যাম। যে সময়টুকু পড়বা 100% মনোযোগ দিবা, 100 বার। এবং এটা তখন তুমি পুরোপুরি যদি বুঝতে পারো পুরোপুরি, তাহলে এটা দীর্ঘদিন মনে রাখতে পারবা। এবং তোমাকে কিন্তু কিছুদিন পরে পরে এটা মনে রাখতে হবে। এটাকে শর্ট টার্ম মেমোরি বলে, শর্ট ম্যাম টার্ম। আপনি যে পরীক্ষা নিবেন, কবে পরীক্ষা নিবেন? এই অধ্যায় শেষ করে পরীক্ষা নেব। এই ও অধ্যায় যে মানে প্রশ্নগুলো লেখাবো সেগুলোর উপরে বাড়তি কিছু না। ম্যাম এই একটা অধ্যায় শেষ ও, হলে কি পরীক্ষা নিবেন? হ্যাঁ, এবং এটা আমি রেকর্ড রাখবো। রেকর্ড রাখবো কেন? প্র্যাকটিক্যাল সাবজেক্ট না ভূগোল। হ্যাঁ কতদিন থাকবে আপনি জানেন? ধরো আমাকে প্র্যাকটিক্যালের নাম্বার এদের কিভাবে পাবো? আমাকে প্রতি ম্যাম আগে দুইটা পেজ একটু দেখাবেন হুম, আবার। বলো। আ- দুটো পেজ। আগের পেজ দুইটা। আচ্ছা, দেখাবো। শোনো, যদি আমাকে বলা হয় প্র্যাকটিক্যালের নাম্বার কিভাবে দিবেন মিস, আমি বলবো ওই যে আমি ক্লাস টেস্টের সেগুলো নিতাম, ওখান থেকে দিয়ে দেবো, বুঝছো? প্রতি পরীক্ষায় কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, অর্ধবার্ষিক, বার্ষিক টেস্ট। আগের পেজ দেখতে চাইলা কেন? প্রথম প্রথম পৃষ্ঠায় ছিল যে কে ভূগোল সর্বপ্রথম ব্যবহার করেছেন, জিওগ্রাফি শব্দটি। তারপরে হাম্বল আর রিক্টারের সংজ্ঞা। তারপরে যে ডাডলি স্ট্যাম্পের সংজ্ঞা, পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল, রিচার্ড হাডসনের সংজ্ঞা। এগুলো ছিল আগের 2 পেজে। আর এখানে ছিল যে এই অধ্যায়ে আমরা কি কি পড়বো। আর এবার এখানে আসি। আচ্ছা, প্রাকৃতিক ভূগোল। থ্যাংক ইউ মিস। হ্যাঁ, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দেখো। আমরা এতক্ষণ 3টা সংজ্ঞা দেখলাম, সেটা ছিল ভূগোলের সংজ্ঞা। আর হ্যাঁ হ্যাঁ। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা। ভিডিও অন রাখো। নাফিসা, রিয়া, ভিডিও অন রাখো। মনে করো আমি তোমাদের পড়াচ্ছি, যদি অন্ধকার থাকে, আমাকে না দেখতে পাও, তাহলে কি জুম ক্লাসের কোনো সার্থকতা হলো? না। আমাকে দেখতে পাচ্ছ তো? কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? জি মিস। আচ্ছা, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এবার দেখো। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা হলো যে প্রাকৃতিক ভূগোল প্রকৃতির দেয়া বিষয়াদি নিয়ে আলোচনা করে, একটু আগে আমরা বলেছি। এবং এখানে আমরা জানতে পারি পৃথিবীর জন্ম, পাহাড় পর্বত, সমুদ্র, বায়ুমণ্ডল প্রভৃতি। আর আথার হোমস নামে একজন ভূগোলবিদ, উনি বলেছেন যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনাই হলো প্রাকৃতিক ভূগোল। এবং ভূপৃষ্ঠের বন্ধুরতা, বন্ধুরতা মানে কি? উঁচু নিচু, এটা উঁচু সাগর, নিচু। মহাসাগর এবং বায়ুমণ্ডল আলোচনার জন্য উপযোগী করে। তাহলে এটা শিখতে হবে কিন্তু। লেখো, প্রশ্ন লেখো। কত নাম্বার লিখবা এবার? ইস 7। হ্যাঁ, 7। 7 নাম্বার। লেখো, আর্থার হোমস প্রদত্ত প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। আর্থার হোমস প্রদত্ত
প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। এরপরের প্রশ্ন লেখো। আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি, এই যে স্ক্রিনে দেখো, আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি এর মতে পৃথিবী পৃষ্ঠের প্রকৃতি সম্পর্কিত বিষয়াবলীর বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল। আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি এর মতে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। এরপরে লেখো কার্ল রিটারের মতে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। কার্ল রিটারের মতে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। লাগছে না। দেখো এখানে একে আসে এবার, এখানে কয়টা প্রশ্ন লিখলাম আমরা বলো তো? 9টা। ম্যাম 9টা। এবার একটু পড়ে নিই, পরবর্তী প্রশ্ন পরে লিখবো। দেখো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর, তোমরা পরিধি পড়েছো না এর আগে কোন বিষয়? পরিধি 9 10 ক্লাস 9 10 পড়েছো না? প্রাকৃতিক ভূগোলে প্রকৃতি, পরিসর, পরিধি এগুলো একই কথা। পরিসর আর প্রকৃতি একই কথা। প্রাকৃতিক ভূগোলে কি কি আছে, কি কি বিষয়ের বর্ণনা করে খেয়াল করো। প্রাকৃতিক ভূগোল হলো একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান, অর্থাৎ ভূগোল কিন্তু এক ধরনের প্রাকৃতিক করে আসছে যে প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে পর্যালোচনা করে। কিভাবে উৎপত্তি হলো এবং এর বিবর্তন, অর্থাৎ পৃথিবী কি আগে থেকে এরকম ছিল বলতো? তোমাদের কি মনে হয় এরকমই ছিল? না মিস, এরকম ছিল না। এরকম ছিল না। পৃথিবী কেমন ছিল তোমাদের বিজ্ঞানীদের? উত্তপ্ত গ্যাস পিণ্ড। উত্তপ্ত গ্যাসের ছিল। চলো ধীরে ধীরে শীতল হয়ে আস্তে আস্তে এগুলো পাহাড় পর্বত হিসাবে থেকে গেল এবং এই নিম্নভূমিগুলো জলাশয় পরিপূর্ণ হলো। আচ্ছা, এরপর অনেক রকম তথ্য আছে বিজ্ঞানীদের গবেষণায়, যেগুলো আমরা সামনে পড়বো। 3 নাম্বার দেখো, প্রাকৃতিক ভূগোল মহাবিশ্বের অন্যান্য অংশ এবং জ্যোতিষের সাথে সম্পর্ক বিশ্লেষণ করে। আর কি কি হয়? পৃথিবীর আকার আকৃতি, স্থানাঙ্ক প্রভৃতি বিশ্লেষণ করা পৃথিবীর আকার আকৃতি মানে পৃথিবীর আকৃতি কেমন জানি আমরা, বলতো কেমন? পৃথিবীর আকৃতি গোলাকার। মিস দুপাশে দুপাশে চাপটা কমল লেবুর মতন আর হচ্ছে গোলাকার। বলেছো উপরে নিচে কত পর আছে স্থানাঙ্ক মানে কি বলি? স্থানাঙ্ক তোমরা অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলো পড়েছো না 9 10 ভূগোল ছিল তো? যে ধরো বাংলাদেশের অবস্থান, শুধু যদি বলি দক্ষিণ এশিয়া তাহলে বোঝা যাবে না, বলতে হবে কত দূর থেকে কত দূর। স্থানাঙ্ক অক্ষাংশ, দ্রাঘিমাংশ অবস্থান বলে স্থানাঙ্ক। আর পৃথিবীর আকার আকৃতি, পৃথিবীর গতি, তার প্রভাব, পৃথিবীর উৎপত্তি এগুলো প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। দেখো এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে পরবর্তী অধ্যায়গুলোতে কি আছে এগুলো সম্পর্কে বিস্তারিত আছে। এরপর 6 নাম্বার দেখো, ভূপ্রকৃতি, জলবায়ু, আমাদের কি সময় শেষ? দেখো তো জি না মিস, 31 বাজে। হ্যাঁ 10টা ম্যাম 9 মিনিট আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
শোনো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ শোনো, মিস শোনা যাচ্ছে না। বইটা সামনে রাখো, আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা পড়ছিলাম পৃথিবীর প্রাকৃতিক ভূগোলের পরিসর। আচ্ছা, আর কি কি? 7 নাম্বার দেখো, প্রাকৃতিক ভূদৃশ্যের ধরন, পরিমাপ, এগুলো আমরা প্রাকৃতিক ভূগোলে পড়বো। এরপরে আছে প্রাকৃতিক ভূগোলের পরিসর। কোনটা আসছে বলো? প্রাকৃতিক ভূগোলের পরিসর। ম্যাম শুনতে পাই না। ম্যাম শোনা যাচ্ছে না কিছু। এবার শুনতে পাও? এবার জি ম্যাম। হ্যাঁ, জি মিস। প্রাকৃতিক ভূগোলের পরিসর এটা। প্রাকৃতিক ভূগোলের পরিসরের মধ্যে প্রথমে আছে ভূমিরূপবিদ্যা। দেখতে পাও? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ভূমিরূপবিদ্যা আছে। ভূমিরূপবিদ্যা জি হলো ম্যাম। পৃথিবীর উৎপত্তি, নদ নদীর উৎপত্তি, তারপরে ভূত্বকের বিবর্তন, খনিজ শিলা, এগুলো নিয়ে আলোচনা করে। তাহলে একটুখানি লেখো, পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন লেখো, প্রাকৃতিক ভূগোলের পরিসর কয়টি ও কি কি? 10 নম্বর প্রশ্ন লেখো। লিখছো কিনা আমাকে একটু বলো। জি মিস লিখেছি। হ্যাঁ লেখো, প্রাকৃতিক ভূগোলের পরিসর কয়টি ও কি কি? দেখো 4টি, দেখো 4টি, যথা 1 নম্বর লেখো ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা। হ্যাঁ, 2 নম্বর লেখো জলবায়ুবিদ্যা। সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল। হ্যাঁ, জলবায়ুবিদ্যা কি? যেখানে বায়ুর গঠন, উপাদান, বায়ুর স্তর, বায়ুমণ্ডলের কাজ, বৃষ্টিপাত, বায়ু প্রাচীর, বায়ুপুঞ্জ, ঘূর্ণিঝড়, বিভিন্ন বিষয় নিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চল এসব নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো জলবায়ুবিদ্যা। এরপরে আছে সমুদ্রবিদ্যা। 3 নাম্বার লেখো, 3 নাম্বার সমুদ্রবিদ্যা লেখো। সমুদ্রবিদ্যা কি? আমাদের যে মহাসাগর আছে, কয়টা মহাসাগর জানো তোমরা? 5টি মহাসাগর। কয়টি? 5টি। এই মহাসাগরগুলোর তলদেশ কেমন, এই মহাসাগরগুলোর স্রোত কেমন, এইসব বিষয়গুলো, স্রোত, জোয়ার ভাটা, সমুদ্রের তরঙ্গ, এইসব বিষয় নিয়ে আলোচনা করে হলো সমুদ্রবিদ্যা। তাহলে 3 নাম্বার গেল সমুদ্রবিদ্যা। 4 লেখো জীবমণ্ডল। 4 নাম্বার লেখো জীবমণ্ডল। জীবমণ্ডল আর কি? জীবমণ্ডল। জীব বলতে আমরা কি বুঝি বলতো? উদ্ভিদ আর যাদের জীবন আছে, উদ্ভিদ ও প্রাণীদের একত্রে জীব বলা হয়। জীব বলা হয়। জীবকুল যখন অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল। অশ্বমণ্ডল হলো আমরা যেখানে বসবাস করি, ভূপৃষ্ঠ আর কি। অশ্ব মানে হলো শিলা, তোমাদের বইয়ে দেখো অশ্বমণ্ডল লেখা আছে। অশ্ব মানে কি বললাম বলো? জি ম্যাম। শিলা। হ্যালো হ্যাঁ ম্যাম। শুনতে পাও? জি ম্যাম। দেখো, এই যে পরিসর, প্রাকৃতিক ভূগোলের পরিসর, এখানে এটা দেখাচ্ছিলাম এতক্ষণ। দেখো, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, তারপরে আছে সমুদ্রবিদ্যা আর জীবমণ্ডল।
হ্যাঁ, জীবমণ্ডল। উদ্ভিদ ও প্রাণীদের একত্রে কি বলা হয় বলো? জীবমণ্ডল বলা হয়। জীব বলা হয়। এবং যখন এরা অষ্টমণ্ডল অর্থাৎ ভূপৃষ্ঠে, বায়ুমণ্ডল অর্থাৎ বায়ুমণ্ডলে, বাড়িমণ্ডল, বাড়ি মানে কি বলতো? পানি, পানি সমুদ্র, হ্যাঁ সমুদ্র, নদ নদী, খাল বিল, এই সমস্ত একসাথে বলে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল এই সমস্ত জায়গায় যেসব প্রাণী বসবাস করে তাদেরকে বলে জীবমণ্ডল। অর্থাৎ জীবমণ্ডল বলা জীবমণ্ডল হয়। দ্বারা হ্যাঁ এই চারটা হলো এই প্রাকৃতিক ভূগোলের পরিসরের 4টি উদাহরণ। ভূগোলের হ্যাঁ, পরিধি। পরিসর বা পরিধি। এটা কিন্তু এমনি। পরিসরও বলতে পারে, পরিধিও বলতে পারে, একই কথা। আচ্ছা ম্যাম। আমাদের সময় প্রায় শেষের দিকে, আর নতুন পড়ায় আর যাব না আজকে। তাহলে বলো আজকে আমরা একটু সামারি করি যে আমরা কি কি শিখলাম বলো। জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন বলো, একসাথে বলো। এরাটোস্থেনিস। কোন প্রকার ভূগোলবিদ ছিলেন বলো। গ্রিসের। গ্রিসের, হ্যাঁ। তারপরে তারপরে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে বলো। আলেকজান্ডার আলেকজান্ডার ভন হার্মোড ও কার্ল রিটার। কার্ল রিটার, হ্যাঁ। এবার বলো ডাডলি স্টাম্পের সংজ্ঞাটা বলো, সবচেয়ে সহজ সংজ্ঞাটা। পৃথিবী ও বর্ণনায় ভূগোল। পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল। হ্যাঁ, কি সহজ সংজ্ঞা তাই না? আরো যে দুটো সংজ্ঞা আছে ওটা শিখবা, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা শিখবা। আর ক্লাস শেষে আর মনে হয় 2 মিনিট বাকি আছে। আর ভূগোলের প্রধান দুইটা শাখার নাম বলো। প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল। মানবিক বল। হ্যাঁ, প্রাকৃতিক ভূগোলের ইংরেজি কি বলো। প্রকৃতি যে সৃষ্টি করে সেটাকে প্রাকৃতিক ভূগোল বলে। হ্যাঁ, মানব ভূগোলের ইংরেজি বলো। হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি। আর হিউম্যান জিওগ্রাফি। হ্যাঁ, প্রথম পত্র কোনটা আমাদের বলো। ফিজিক্যাল জিওগ্রাফি আর হিউম্যান জিওগ্রাফি দ্বিতীয় পত্র। আচ্ছা, হিউম্যান জিওগ্রাফি দ্বিতীয় পত্র। আচ্ছা বলো ভূগোলের পরিসর কয়টি ও কি কি। ম্যাম 4টি। হ্যাঁ 4টি, কি কি বলো। ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল ও জীবমণ্ডল। এই 10টা প্রশ্ন আমরা আজকে শিখলাম ইনশাআল্লাহ, তাই না? শোনো এই 10টা প্রশ্ন বাসায় শিখবা। এটাই তোমাদের হোমওয়ার্ক, লিখে রাখো হোমওয়ার্ক। এটা সুন্দর করে নোট করে ফেলবে। আরেকটা নোট খাতা রাখবে, হ্যাঁ। এখানে তো দেখা যাবে তোমরা অন্য সাবজেক্টের ক্লাসও করছো, তো এটা ভূগোল খাতা বানাবা, প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল তো আলাদা আছে। এটা কিসের ভূগোল খাতা? এটা হলো ক্লাস খাতা, কেমন? ক্লাস খাতা রাখবা, আজকে তারিখ দিয়ে রাখবা 10/10/2020, কেমন? তারিখ দিয়ে লিখবা ক্লাস 2। এটা আমাদের দ্বিতীয় ক্লাস না, প্রথম ক্লাস তো আমরা পরিচিতি ক্লাস। হ্যাঁ, পরিচিতি ক্লাস প্রথম ক্লাসটা ছিল, এটা আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাস, প্রশ্ন শুরু। তারপরে একদিন 10টা প্রশ্ন লিখলা তো, এরপরে আবার পরবর্তী ক্লাসে 10টা 20টা যা পারি এভাবে লেখাবো। পরে যে কোনো পরীক্ষা, বোর্ড পরীক্ষা হোক আর ক্লাস পরীক্ষা, কলেজের পরীক্ষা, যে পরীক্ষাই হোক, বুঝবা যে এই ধরনের প্রশ্নগুলো আসে। বেশিরভাগ থেকে চলে আসবে, ধরে ধরে লেখাই দিব। বুঝতে পারছো? জি। ক্লাস প্রায় শেষ, এখনই বন্ধ হয়ে যাবে আমাদের, ক্লাস শেষ হয়ে যাবে। ভালো থাকো তোমরা সবাই, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। জি আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা সবাই মিলে আসো, সবাই। ওয়ালাইকুম আসসালাম, সবাই ক্লাস করো। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সেটাই এই